নমস্কার বন্ধুরা, উর্মিলা কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ একটা সুস্বাদু রেসিপি। আজকে মোচার ঘন্ট বানাবো। এই ঘন্টটা বানিয়ে একবার হলেও আপনারা খান, খুবই সুন্দর, হাত চেটে খাবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। চলুন তাহলে দেরি না করে ঝটপট শুরু করি আজকের এই রেসিপিটা। এখানে নিয়ে নিয়েছি আমি কাটাকুটি করে নিয়েছি। এখন এখানে নিয়েছি মোচা, আলু আর বেগুন। এখানে জলে ফেলে রেখেছি, নাহলে কালো হয়ে যাবে। এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর শুকনো নারকেল। এখানে নিয়েছি যে পদ্ধতিতে আজকে রান্না বানাবো এই মোচের ঘন্টটা, আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে বলুন। এই মোচের ঘন্টটা পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি বন্ধুরা। এখানে নিয়েছি মুগ ডাল, 1 নম্বর খাঁটি মুগ ডাল নিয়েছি। প্রচণ্ড সরু ছোট দানা মুগ ডাল নিয়েছি, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখন আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এই মোচার ঘন্টটার জন্য একটু গরম জল দিয়ে পরিমাণ মতন, এখানে অল্প পরিমাণ মতন জল দিয়ে এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। এখানে গরম জল তো বসিয়ে দিয়েছি, অল্প আমি এখন হলুদের পাউডার দিয়ে দিলাম। এবার দেব স্বাদ মতন নুন। এবার জলটাও গরম হয়ে গেছে। এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা ভালো করে ছেঁকে নিই। এখানে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই দেখুন এখানে জলটাও গরম হয়ে গেছে। কেন? বেগুনটা আছে না, নাহলে হড়কচা হয়ে যেতে পারে। এখন আমি ঢেলে দিলাম, সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার এখন আমি ঢাকনাটা দিয়ে 10-15 মিনিট হয়ে গেলে, সিদ্ধটা হয়ে গেলে বের করে আনবো। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই যে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে, মুগ ডাল, এখানে একটা কাঁচা লঙ্কা, একটু 2 টুকরো মতন আদা, রসুন দিয়ে দিচ্ছি। এই রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল, জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। একসঙ্গে পিষে নিয়ে চলে আসবো, ঢাকনাটা দিয়ে পিষে নিয়ে চলে আসবো। এখানেও বাটাটা একসঙ্গে, কাঁচা লঙ্কা, রসুন, আদা, নারকেল, টমেটো একসঙ্গে পিষে আনছি। এখন আমি বেটে নিয়ে চলে এসেছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নারকেল, টমেটো। এখানে নিয়ে এসেছি মুগ ডাল, আদা দিয়েছিলাম, রসুন দিয়েছিলাম। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, হলুদ পাউডার। এখানে দিয়ে দেবো স্বাদ মতন নুন। ভালো করে মাখিয়ে বড়াটা বানিয়ে আনবো। এখন সিদ্ধটা হয়েছে না ঢাকনা খুলে দেখছি। এখানেও দেখো জল শুকিয়ে সিদ্ধটাও হয়ে গেছে। এই দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে আনছি। এখন আমার সিদ্ধটা হয়ে গেছে, ঢেলে আনছি। এই দেখুন ঢেলে এনেছি। এখানে স্বাদ মতন নুন আর হলুদ পাউডার দিয়েছি, অল্প গোটা জিরা দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। গোটা জিরে দিলে খুবই ভালো হয়। বড়াটা যখন কামড় দেবো তখন জিরে একটা কামড় দিলে খুবই ভালো লাগে খেতে। এই মুগ ডাল বানিয়ে আজকে মোচার ঘন্টটা বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা কীভাবে বানাচ্ছি। এখানেও তেল দিয়ে দিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। ফেটানোটা, এই দেখুন ফেটানোটা হয়ে গেছে। 1 চামচ করে দিয়ে দেবো বড়া। সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলেও সাদা তেল দিতে পারো। চাইলেও একবার বলা হয়নি আপনাদেরকে, আপনারা চাইলে মসুর ডাল কি খেসারি ডাল দিয়ে বানাতেও পারো এই ডাল বড়াটা। হয়ে গেছে। এখন আমি এক এক করে ওলট পালট করে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর, এই দেখুন উঠে যাচ্ছে। দেখুন এরকম ওলট পালট করে লাল লাল করে একটু ভেজে আনছি।
এই দেখুন আমার বড়াটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেখুন ঢেলে আনছি। এখন আমি ঢেলে এনেছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এলাচ, কাঠ, লবঙ্গ, এখানে শুকনো লঙ্কা একটা, আর চিনি অল্প। এখানে বাটা মশলার সঙ্গে হলুদের পাউডার অল্প পরিমাণ মতন দিচ্ছি। এখানে দিচ্ছি স্বাদ মতন অল্প নুন। এখন বাদামি কালার হয়ে এসেছে লঙ্কাটা, এখন গোটা জিরে অল্প দিয়ে দিলাম। এখন আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, হয়ে গেছে মশলা। বাটা মশলাটা দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব লঙ্কা পাউডারটা। কাঁচা লঙ্কা দিয়েছিলাম, অল্প দিলাম। এখানে মিক্সি জারে যে ধোয়া জলটা দিয়ে দিলাম, একটু ফেলে নিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব 5 মিনিট ধরে। একবার হলেও এই নারিকেল দিয়ে এই রেসিপিটা একবার হলেও আপনারা বানিয়ে খান। এই যে বড়াটা কখন দেব, এই বড়াটা দেখুন, এই মোচার রান্না হাত চেটে পুটে খাবে। যেটা আমাদের বাগানে হয়, অনেকে খায় না, ফেলে দেয় যে জিনিসটাকে। এখন দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসছে, আদা রসুনের গন্ধটা ছেড়ে গেছে। এই দেখুন এবার ঢেলে দিব যেটা আমরা, এই দেখুন বাগানে হয়, আমাদের বাগানে হয়েছে, এই মোচাটা দিয়ে দিলাম। আমরা অনেকভাবে রান্না করি, চিংড়ি মাছ দিয়ে, কাঁচা ছোলা দিয়ে, মাছের মাথা দিয়ে। এইভাবে একবার রান্না করে হলে একবার বানান বন্ধুরা। একবার এইভাবে আমি যেভাবে পদ্ধতিতে রান্না করলাম, আপনারাও একবার হলেও রান্না করে খেয়ে বলুন যে কেমন হয়েছে। এখানে কষিয়েও নিয়েছি 5 মিনিট ধরে। এখানে এখন আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যেটা আমি বড়াটা দেব, অল্পভাবে জলটা দিয়ে দিলাম। এই দেখুন এবার এক এক করে বড়াটা দিয়ে দিচ্ছি। এই বড়াটা, এই জলটা দিলে বড়াটা টেনে নেবে। এখন 2-3 মিনিট ফুটে আসুক, তারপর ঢেলে আনছি। এবার আমি দিয়ে দেব, এবার ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে গরম মশলাটা দিয়ে, এবার ওপর থেকে আমি গরম মশলাটা ছড়িয়ে দিলাম। এই দেখুন আমার রান্না রেডি। এখন আমি ঢেলে আনছি। গ্যাসটা বন্ধ করলাম। এই দেখুন ঢেলে এনেছি, দেখতে কত সুন্দর লাগছে, খেতে কি না লাগবে দেখো। একবার হলেও আমি যেই পদ্ধতি রান্না করেছি, আপনারা একবার হলেও রান্না করে খেয়ে বলুন কেমন হয়েছে। ভাতটা নিয়ে নিয়েছি। এখন এই মোচার ঘন্টটা নিচ্ছি। 1 পিস বড়া নিলাম, 2 পিস মোচা অল্প নিলাম। 10 মিনিটে কত তাড়াতাড়িতে রান্না করে দিলাম, বাকিটা থাক, বাচ্চারা স্কুল গেছে, এলে খাবে। এখন খেয়ে বলছি কেমন হয়েছে। আলু মাখালাম, দেখতে জানা লাগছে, খেতে না কি লাগবে। এবার বড়াটা দেখুন কত নরম হয়েছে।
এই নারকেল দিয়ে যে আজকে মোচার ঘন্টটা বানিয়েছি, একবার হলে আপনারা বানিয়ে খেয়ে বলুন কেমন হয়েছে। এই যে বড়া নিলাম। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।